হ্যালো বন্ধুরা, নন্দীর পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এনেছি একটা ভাজা মিষ্টি রেসিপি। কেমন করে বানিয়েছি চলো তো দেখি। এর জন্য আমি মরিচের 5 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। ওগুলোকে গ্রাইন্ড করে একটা বলে নিয়েছি। তার উপরে আমি একটু নুন দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো আর 10 টাকার একটা অমূল্য প্যাকেট। আর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মিল্ক মেড। এরপরে আমি অল্প একটুখানি খাওয়া সোডা দিয়ে দিয়েছি। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে ভালো করে মেখে নেব এবং অল্প অল্প দুধ দিয়েই মাখাবো। আমার এটা একটু নরম হয়ে গেছে মাখানো, তাই আমি অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি বোর্ডের ওপরে। ওটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দুধটা একটু অল্প দেবেন, তাহলে আর ময়দা মেশাতে হবে না, এরকমই ডোটা তৈরি হয়ে যাবে। আমি এই ডোটাকে বোর্ডের ওপরেই হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি। এরপরে আমি ছুরি দিয়ে কেটে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি চৌকো শেপ দিয়েছি। সাইডগুলো আমি কেটে নেব এবং পরে এই সাইডগুলোও আমি গোল করে আমি অন্য একটা শেপ দিয়ে নেব। ব্রাউন ব্রেডের পরিবর্তে আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন, ওতেও খুব ভালোভাবেই হবে। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ব্রেড দিয়ে বানালে ময়দা দিয়েও বানানো যায়। এই দেখুন আমি চৌকো করে কেটে নিয়েছি এবং বাকি যে সাইডটা বেঁচে ছিল গোল করে দুভাগে ভাগ করে নেব। এগুলো আমার সব হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা গরম হলেই আমি এগুলো ছেড়ে দেব এবং এপিট ওপিট করে সোনালি হয়ে গেলে তুলে নেব। 5 পিস ব্রাউন ব্রেডে আমার মোটামুটি 13 পিস মিষ্টি হয়েছে। আপনারা নিজেদের মতো করে সাইজ করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন। আমি ছোট ছোট বানিয়েছি, তাই আমার অনেকগুলো হয়েছে। এগুলো আমার গোল্ডেন কালার ধরে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি এবং বাকিগুলোও দিয়ে দিয়েছি। দেখুন কীরকম হয়েছে। আমি রস বানিয়ে নিয়েছিলাম, চিনির রস, একটু চ্যাটচেটে করেই বানিয়েছিলাম। ওই রসটা আমি এর ওপরে ঢেলে দিচ্ছি। ওতে আমি একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম। এই শিরাটা আমি 1.5 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে বানিয়েছি। একটু চটচটে ভাব হলেই নামিয়ে নিতে হবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই মিষ্টিটা নরম হয় এবং ভেতর পর্যন্ত রস ঢুকে যায়, খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বানাবেন। চটপট বানানোর জন্য আপনারা ব্রেড দিয়ে বানাবেন, আর যদি টাইম থাকে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। এই মিষ্টিটি দেখুন কত সফট হয়েছে আর রসও ভেতর পর্যন্ত ঢুকে গেছে। টেস্টটা একটু অন্য রকম। আপনারা খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।